বাংলাদেশি মানুষের স্বপ্নের দেশ হলো মালয়েশিয়া। এই মালয়েশিয়া আসার জন্য কত মানুষ কত কিছুই না করে। কেননা মালয়েশিয়া ভালো একটি দেশ, মালয়েশিয়াতে গেলে মোটামুটি টাকা ইনকাম করা যায়। অনেক ভাইয়ের প্রশ্ন মালয়েশিয়ার ভিসা বন্ধ না খোলা, এবং মালয়েশিয়াতে বৈধ উপায়ে কিভাবে যাব, বৈধ উপায়ে গেলে কত টাকা স্যালারি ইনকাম করতে পারবো, বৈধ উপায়ে গেলে কি কি ধারণাটা লাগে ভাই একটু বলবেন। আপনার ভিডিওতে আমরা দেখি প্রতিনিয়ত। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি বলবো, অনেক ভাইয়ের আশা থাকে মালয়েশিয়া কাজের জন্য। কেন বর্তমান সময়ে আপনারা শুনতেছেন মালয়েশিয়া ভিসা চালু আছে, আবার অনেক ভাই বলেন যে মালয়েশিয়ার ভিসা বন্ধ না খোলা। দেখেন, মালয়েশিয়া আমরা বাংলাদেশি ভাইদের পছন্দের একটি দেশ। এই মালয়েশিয়া কত মানুষ এসে কাজ করতেছে। বর্তমান সময়ে 10 লক্ষ মানুষের উপরে আছে মালয়েশিয়া বাংলাদেশি ভাই কাজ করতেছে। অনেক মানুষ অবৈধ হয়ে, অনেক মানুষ বৈধ হয়ে। প্রথমে আমি বলবো মালয়েশিয়ার ভিসা খোলা আছে না বন্ধ। দেখেন ভাই, বর্তমান সময়ে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর, যেটা বলি পাম বাগান, আমি নিজেও পাম বাগানে কাজ করি, এই পাম সেক্টর শুধু খোলা আছে। যারা বলেন মালয়েশিয়ার ভিসা বন্ধ না খোলা, দেখেন ভিসা খোলা আছে কিন্তু একটি সেক্টর, যেটি হলো পাম বাগানের ভিসা এবং এগ্রিকালচার, যেরকম কৃষিকাজের ভিসা। আপনারা এই দুইটি কাজে আসতে পারবেন প্লান্টেশন ভিসা নিয়ে। এছাড়া অনেক ভাই আমাকে প্রশ্ন করেন মালয়েশিয়াতে বৈধ উপায়ে কিভাবে যাওয়া যায়। দেখেন ভাই, মালয়েশিয়াতে আপনি বৈধ উপায়ে আসার উপায় হলো সেটি কলিং ভিসা নিয়ে। যেরকম মালয়েশিয়া থেকে যে সময় কোম্পানির মানুষ লাগে, ওই সময় মালয়েশিয়ার হাই কমিশনে দেখা যায় কর্মীর জন্য অ্যাপ্লাই করে মালয়েশিয়ার কোম্পানিগুলো। ওই সময় কিন্তু বাংলাদেশের মন্ত্রণালয়ের কাছে আবেদন করে, মন্ত্রণালয় এজেন্সিকে নিয়োগ অনুমতি দেয়। ওই এজেন্সি কিন্তু যতগুলো নিয়োগ অনুমতি পায়, প্রত্যেকটি নিয়োগ অনুমতি ফর্মে কিন্তু দেখা যায় যে কত টাকা বেতন পাবে কী কী কোম্পানিতে। পরে কিন্তু তারা কলিং নিয়ে কোম্পানিগুলোতে কাজ করে। কিন্তু মালয়েশিয়াতে যদি আপনি বৈধ উপায়ে আসতে চান, সেটি হলো কলিং ভিসা নিয়ে। কলিং ভিসা ছাড়া যদি অন্য কোনো ভিসা নিয়ে যদি আপনি মালয়েশিয়া আসেন, তাহলে সেটি বৈধ উপায়ে হবে না। কেন, আপনি যদি কলিং ভিসা নিয়ে মালয়েশিয়ার কোম্পানিগুলোতে কাজ করেন, আপনি সরাসরি কোম্পানিতে আসবেন, কোম্পানিতে থাকা খাওয়া, দেখা যায় কোম্পানি কাজ আপনাকে দেখিয়ে দিবে, কাজের চিন্তা করতে হবে না। এখন আরেকটি ধাপ আছে, দেখা যায় অনেকবার ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়া আসে, স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়া আসে। তারা দেখা যায় পড়তে এসে কিংবা ট্যুরিস্ট ভিসায় ঘুরতে এসে দেখা যায় পরে কাজে লিপ্ত হয়ে যায়। তারা কিন্তু এটি অবৈধ উপায়ে আসে, তারা ঘুরতে আসে, দেখা যায় পরে কর্মস্থানে লেগে যায়। এটা কিন্তু বৈধ উপায় না। আপনি যদি মালয়েশিয়াতে আসেন, কলিং ভিসা নিয়ে আসতে হবে। আর বর্তমান সময়ে মালয়েশিয়ার ভিসা খোলা আছে। যাদের মনে প্রশ্ন মালয়েশিয়ার ভিসা খোলা আছে কি না, দেখা যায় মালয়েশিয়ার ভিসা প্লান্টেশন সেক্টর খোলা আছে। যারা মালয়েশিয়াতে আসতে চান এবং যাদের মনে মালয়েশিয়া একটি স্বপ্নের দেশ, মালয়েশিয়া গেলে স্বর্ণের হরিণ ইনকাম করতে পারবো, দেখেন আপনি মালয়েশিয়া আসতে পারবেন পাম বাগানের কাজে। এতএব পাম বাগানের কাজ কিন্তু অত্যন্ত পরিশ্রম, এই কাজ সবাই করতে পারে না। অনেক ভাই পোলাপান মানুষ লেখাপড়া করতেছেন, তারাও ভাবতেছেন মালয়েশিয়ার প্লান্টেশন ভিসা নিয়ে মালয়েশিয়া কাজ করতে দেব। প্লান্টেশন ভিসার কাজ কি জানেন? পাম বাগানের কাজ। এই পাম বাগানে অত্যন্ত পরিশ্রম হয়। আমি যে কাজটা করি ফল কাটার কাজ, এটাও অনেক পরিশ্রমের কাজ। অতএব যারা স্কুলে লেখাপড়া করেন, স্টুডেন্ট মানুষ, দেখা যায় তারা ভালো ভালো ফ্যাক্টরিতে, ভালো ভালো কোম্পানিতে কাজে আসবেন। আপনারা অযথাই পাম বাগানে পরিশ্রম করতে আসার দরকার নাই, অনেক টাকা দিয়ে আসবেন। আপনারা একটু অপেক্ষা করেন, যে সময় মালয়েশিয়ার কোম্পানিগুলোতে কর্মীর প্রয়োজন হবে, ওই সময় কিন্তু অবশ্যই বাংলাদেশে অনেক ভিসা খুলে দিবে। ওই সময় ভালো ভালো কোম্পানিতে কাজে আসতে পারবেন, এত একটি পরিশ্রম করতে হবে না। মালয়েশিয়াতে দেখা যায় অনেক ইলেকট্রনিক কোম্পানি আছে, ওইসব কোম্পানিতে যারা কাজ করে সারা মাস সারা বছর কাজ থাকে, ওইসব কোম্পানিতে থেকে যায় অনেক টাকা ইনকাম করতেছে। আর পাম বাগানে টাকা আছে, এখানে পরিশ্রম। দেখা যায় 5 লাখ টাকা দিয়ে আপনি আসবেন, দিন শেষে আপনার পরিশ্রম করতে হবে, টাকা ইনকাম করতে হবে। আপনারা বলবেন ভাই আপনি কেন কাজ করেন? হ্যাঁ, আপনারা আসেন, আপনাদের আসতে মানা করি না। যদি পরিশ্রম করতে পারেন, যেহেতু পাম বাগানের কাজ পরিশ্রম, পরিশ্রম যদি আপনার শরীরে সহ্য হয়, তাহলে অবশ্যই আপনি মালয়েশিয়ার পাম বাগানে কাজে আসেন। আর এই সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেক ভাই টাকা পয়সা এজেন্সিকে দিয়েও কিন্তু আসতে পারতেছে না মালয়েশিয়ার পাম বাগানের কাজে, প্লান্টেশন। অনেক ভাইয়ের কলিং হয়েছে,
আপনারা প্রশ্ন করেন যে মালয়েশিয়া যেতে পারবো, দেখেন আপনার যদি কলিং হয়ে যায় তাহলে অবশ্যই মালয়েশিয়া আসতে পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। আর যাদের কলিং লাগে নাই, তারা খালি কলিং দিন শেষ হয়ে যাচ্ছে, মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এজেন্সির কাছ থেকে পাসপোর্ট টাকা পয়সা উঠিয়ে নেওয়ার জন্য।